সালাম আলাইকুম। সবাইকে স্থানীয় খবর চ্যানেলের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে কিন্তু রাজপথে বিভিন্ন ধরনের দাবি-দাওয়া নিয়ে আন্দোলনগুলি চলে আসছে। এবার রাজপথে নতুন উদ্যমে নতুন দাবি নিয়ে উত্তাল আন্দোলন শুরু হতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে চলেছে এই নির্বাচনকে কেন্দ্র করে যে বিএনপি বাদের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো কিন্তু রাজপথে সোচ্চার হচ্ছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে। তাদের দাবির মধ্যে অন্যতম দাবি ছিল যেটা হচ্ছে যে আপনার পিআর নির্বাচন। সংখ্যানুপাতিক হারে যে নির্বাচনটা দাবি করে আসছিল আপনার জামায়াত ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন, নেজাম ইসলাম পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ বা ছোটখাটো যে দলগুলো ছিল প্রত্যেকটা দলের কিন্তু একটাই দাবি এই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট, সেটা হচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন, এক কথায় যেটা বলে পিআর। এই পিআর নির্বাচনের দাবিতে কিন্তু বেশ কিছুদিন যাবৎ ছোট ছোট রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামাতের নেতৃত্বাধীন ছোট ছোট রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু অবিচল ছিল। সেই দাবিকে পূরণ করার জন্য, সেই দাবিকে নিজেদের পক্ষে আনার জন্য কিন্তু খুব দ্রুতই তারা আবার রাজপথে সোচ্চার হতে চলেছেন। এই দাবি আদায়ের জন্য রাজপথে জামায়াত ইসলামের নেতৃত্বে কিন্তু অন্যান্য দলগুলো তারা পাশে থাকবে। যেমন এনসিপি, নেজাম ইসলাম পার্টি, খেলাফত মজলিস, আপনার ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ এই দলগুলো কিন্তু সবসময় তারা চেয়ে আসছে যে বাংলাদেশে একটা সংখ্যানুপাতিক হারে নির্বাচন বা পিআর নির্বাচন। যদিও বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি কিন্তু এই দাবির পক্ষে কখনোই তারা সায় দেয়নি। তারা চাচ্ছে যে প্রথা অনুযায়ী নির্বাচন হওয়ার জন্য। কিন্তু কখনোই এই ছোট ছোট যে দলগুলো আছে আপনার জামায়াতের নেতৃত্বাধীন তারা কিন্তু কখনো চায়নি তারা পিআর বাদে তারা নির্বাচন বয়কট করবে এই ঘোষণা তারা আগে থেকে দিয়ে আসছে। এবার রাজপথে তারা বেশ কয়েকটি দাবি নিয়ে সোচ্চার হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে পিআর নির্বাচন। আর যে গত যে সরকার ছিল আওয়ামী লীগ এই আওয়ামী লীগ সহ ১৪ দলকে নিষিদ্ধ করার জন্য তারা রাজপথে নামছে আগামী কয়েকদিনের মধ্যেই জামাতের নেতৃত্বে। এবং এই আন্দোলনের একাত্মতা ঘোষণা করেছেন ইতিমধ্যে আপনার ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এনসিপি, নেজাম ইসলাম পার্টি সহ বেশ কয়েকটি দল। অবশ্য আপনারা জানেন যে আগামীকাল আ খেলাফত মজলিস কিন্তু তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ঘোষণা দিবে এই রাজনীতিতে এই রাজপথে আসার জন্য। দাবি একটাই পিআর পদ্ধতি নির্বাচন এবং বিগত সরকারের আমলে আ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিশেষ করে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সহ এবং তার নেতৃত্বে যে জোটে ছিল আপনার অর্থাৎ ১৪ দল জাতীয় পরিষদ ১৪ দলকে নিষিদ্ধ করার জন্য তারা কিন্তু রাজপথে সোচ্চার হচ্ছে। এই আন্দোলনের মূল নেতৃত্ব জামায়াতে ইসলাম। এখন কি করবে বিএনপি এটা সেটা সবচেয়ে দেখার বিষয়। আপনারা দেখেছেন যে বিগত বেশ কিছুদিন যাবৎ এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে রাজপথে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু বিভিন্ন সংগঠন সবসময় সোচ্চার থেকেছে। এক কথায় বলা যায় এই দাবি দাওয়া পূরণ করার জন্য কিন্তু সরকারের অধিকাংশ সময় কেটে গেছে। তারপরে আবার কিন্তু রাজপথে সোচ্চার হচ্ছে আপনার জামাত ইসলাম নেতৃত্বাধীন জোটগুলো বা এই ছোট ছোট দলগুলো। এখন একটা বিষয় দেখার যে আগামী কয়েকদিনে রাজনীতিতে কি ঘটতে চলেছে। পিআর পদ্ধতি যদি নির্বাচনে জামাত ইসলাম মেনে না নেয় তাহলে কি ঘটতে যাচ্ছে আগামী নির্বাচনে। ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা এই দাবির উপর অনেকটা নির্ভর করছে। এখানে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন ছোট ছোট দলগুলো তারা কিন্তু পিআর পদ্ধতি ছাড়া কখনোই নির্বাচনে অংশগ্রহণ করবে না। এমনকি তারা এই নির্বাচনকে বয়কট করার জন্যও তারা কিন্তু হুমকি দিয়ে রেখেছে। কিন্তু বিএনপি তাদের নীতিতে অবিচল রয়েছে। তারা কিন্তু সবসময় চাচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন তারা চায় না। এদিকে এই জোটগুলোও কিন্তু তারা কখনো পিআর পদ্ধতিবিহীন নির্বাচনে অংশগ্রহণ করবে না। এই নিয়ে কিন্তু একটা বিশাল সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আ আগামী নির্বাচনকে কেন্দ্র করে। এখন দেখা যাক আগামী নির্বাচনে কতটুকু সফলতা লাভ করে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে সরকার কি সিদ্ধান্ত নেয় এটা সবচেয়ে এখন দেখার বিষয়। যাক আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বা আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা স্থানীয় খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।